গাছের জন্য আমার কিছু টব প্রয়োজন। তো ছোটো বোনকে বলাতে বলে আপু এসে নিয়ে যাও। ওর ঘরে গেলাম। ওই ঘরে যেয়ে দেখি যে ওর জানলার পাশে আম্মা যে জামুন গাছটা লাগিয়েছে, সে জামুন গাছে অসংখ্য জামুন আসছে। ভাবলাম এই ফাঁকে একটা জামুন গাছের ভিডিও করে ফেলি। আম্মা মারা গেছেন 2022 সালের 4 এপ্রিল। এই যে চলে আসলাম আমার ঘরে টবগুলো নিয়ে। আমি একটা অ্যালোভেরা থেকে অনেকগুলো চারা হয়েছে, কিন্তু এগুলো দেখার সময় পাইনি। মাঝে মাঝে পানি দিয়েছি, কিন্তু এগুলো তুলে যে ঠিক করবো সেই ধরনের মন মানসিকতা ছিল না। আজকে ভাবলাম যেহেতু বন্ধের দিন, তো আমার এই অ্যালোভেরা গাছগুলোকে একটু ঠিক করি। এই যে এখানে একটার ভিতরে অনেকগুলো অ্যালোভেরা হয়ে গেছে। অ্যালোভেরা গাছে আমি তেমন একটা যত্ন নেই না, পানি দিলে হয়। মাঝে মাঝে আমার গাছগুলোকে আমি পানি দিয়ে ওদের পাতাগুলো একটু ধুয়ে দিই। এছাড়া আমার তেমন মেডিসিন দেওয়ার প্রয়োজন হয় না। মেডিসিন দিইনি আমি কখনো গাছে। অনেকে দেন মেডিসিন গাছটাকে সুন্দর করার জন্য, কিন্তু আমার আসলে সময় হয়ে ওঠে না। এছাড়া আমি ধুয়ে দিই। আমি দেখাচ্ছে ধুয়ে দিলে গাছটা ঠিক হয়ে যায়। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। এই একটা গাছ থেকে আমার এতগুলো গাছ হয়েছে, কিন্তু আমার সময় হয় না যে গাছগুলো একটু দেখাশোনা করি বা গাছগুলো একটু সেট করে দিই। আজকে বন্ধের দিন, ফ্রি স্কুল, যার জন্য এগুলো নাকি নিয়ে বসলাম। এগুলাকে এক একটাকে এক একটা টপে দিব। আর সময়টা এই যে, আর এর ভিতর থেকে একটা আমার ফ্রেন্ডকে দিব। হ্যাঁ, আর ভাইগুলো ওই যে বিভিন্ন টপ নিয়ে আসছে, ছোটো ছোটো টপের মধ্যে এগুলোকে সেট করব। সেট করার পরে আবার এই যে দেখাবো। ঠিক আছে, তাহলে আমি এখন বসে বসে এগুলোকে সেট করি। প্রথমে এই টপটাকে নিচ্ছি, এই টপটাকে একটা সেট করি। এই যে এটা প্রথমে একটু মাটি দিব। এই সবগুলো মাটি আমার সার দেওয়া মাটি, এর আগে সার দিয়েছি না। এখানে কিছু হালকা একটু মাটি দিয়ে নিলাম, দিয়ে গাছটা বসাবো। গাছটা বসে যতটুকু মাটি লাগে চোরদিকে দিব। এইটা হচ্ছে এই টবটার ভিতরে সবগুলো গাছ ছিল, ওই টবে মাটি নিচ্ছি। ওই যেমন আরো মাটি আছে ওগুলো দিব। এগুলো সবই হচ্ছে আমার সার মেশানো মাটি। এগুলো রেখেছি আর কি মিরপুর 10 নম্বরে যে নার্সারি আছে, মিরপুর 10-এর হুপের ওখানে যে নার্সারিগুলো আছে, সেই নার্সারি থেকে আমি এই সার মাটিগুলো এনেছিলাম জৈব সার। আর মাঝে মাঝে দেখা যাচ্ছে 3 মাস 4 মাস পরে ওখানে যে জৈব সার প্যাকেট পাওয়া যায়, জৈব সার প্যাকেটে মাঝে মাঝে দিয়ে থাকি আর কি। আর তেমন একটা যত্নই না, অ্যালোভেরার যত্ন আসলে লাগে না। অ্যালোভেরাটা এমন একটা গাছ, অ্যালোভেরা পানি প্রতিদিন পানিও দেওয়ার প্রয়োজন হয় না। আমি এমন হয়েছে যে বাড়িতে গেছি, হয়তো 4 দিন 5 দিন রয়েছি, 4-5 দিনে পানি দেওয়ার প্রয়োজন হয় না। যখন আসছি মাঝে মাঝে টেনশন করতাম প্রথম দিকে, হ্যাঁ 4-5 দিন নাই পানি দিচ্ছি না, আমার গাছগুলো মনে হয় মারাই গেছে। কিন্তু না, আসলে অ্যালোভেরা গাছগুলো অত বেশি যত্নের প্রয়োজন হয় না। মাঝে মাঝে একটু 2 দিন 1 দিন পর পর পানি দিলে হয়। যে একটা সেট করে ফেললাম, এইভাবে ছোট ছোট এই যে
এই গাছটা সেট করলাম। হ্যাঁ, একটা গাছ আমার সেট হয়ে গেল। এই যে একটা গাছ সেট হয়ে গেল। এইভাবে একটা একটা করে সবগুলো গাছ সেট করব। কতগুলো হয়ে গেছে, যে 1 2 3 4 5 6 6টা টব দিয়েছি, আরও আছে। এই যে একটা গাছ থেকে এতগুলো হয়েছে, আরও 2টা 3টা গাছকে দিব। একটা টব আছে, একটা টব আমার কিনতে হয় না। আমার ছোট বোনের গাছের বিজনেস আছে, গাছের নার্সারি। ওর পেজের নাম হচ্ছে সবুজের বাড়ি। তো আমার টব লাগবে শুনে বলে যে আপু টব কেনার দরকার নেই, আমার কাছে আছে, তুমি নিয়ে নিও। তো ওই টবগুলো ওই দিয়েছে আর কি। এখন লাগে তারপরে আমার ব্যালকনিতে সেট করব। তৈরি ফেললাম আমার যে অ্যালোভেরা। এই ব্যালকনিতে তেমন গাছ নাই। এই ব্যালকনিতে হচ্ছে কি, আমি যে কাপড় শুকাই, এই যে ব্যালকনিতে আমার কোনো গাছ নাই। আমার হচ্ছে এটা দক্ষিণ দিকে, এবারে আমার গাছ আছে না, যেহেতু কাপড় শুকাই, আমি আমার উত্তর দিকে গাছগুলোকে আমি আমার উত্তর দিকে ব্যালকনিতে নিয়ে যাব। উত্তর দিকে ব্যালকনিতে, এই ব্যালকনিতে আমি আমার বিভিন্ন গাছ রয়েছে, যদি অনেক গাছই এখন নাই। এগুলো অনেকগুলো বাচ্চা দিয়েছে, এগুলোকে আলাদা করতে হবে। এই গাছ একটা থেকে আমার প্রায় 22টা গাছ হয়েছিল, 22টা গাছ আমি সেল করেছি। এই যে বোনের কাছে দিয়ে দিয়েছি, ছোট বোন সেল করে দিয়েছে। পূজা করবি, তারপর হচ্ছে যে এখানে একটা গাছ থেকে কতগুলো গাছ হচ্ছে আলাদা করতে হবে। এটা হচ্ছে আমার বাগান বিলাস উপরে দিয়েছে। তো উত্তর দিকে আমি বসে, মা মারা গেছে, তবে হুট করে বড় ভাইটা চলে গেছে। আসলে আমরা এক বাড়িতেই ভাই বোনের সবাই মিলে থাকি, যার জন্য খুব কষ্ট হয়। বড় ভাই মৃত্যুটা খুবই কষ্ট দিয়েছিল, যে আমি গাছগুলোকে যত্ন নিতে পারি না। আবার জব করি, ভাইয়ার শোক ওঠাটা আসলে আমার জন্য খুবই কষ্ট করছিল। আমার এই গাছগুলো যে বিভিন্ন অযত্নের কারণে বিভিন্ন ডিজিজ হয়েছে। আমি আসলে গাছে তেমন কোনো মেডিসিন দিই না, মানে মাঝে মাঝে এই যে ধুই আমি গাছগুলো, আমি মাঝে মাঝে পানি দিয়ে সুন্দর করে পাতাগুলো ধুয়ে রাখি। মাঝে মাঝে আমি এই গাছগুলোকে যে পাতাগুলো পানি দিয়ে সুন্দর করে ধুই। যদি পাতাগুলো সবসময় ধুয়ে রাখা যায়, পানি দেওয়া যায়, তাহলে গাছের সাধারণত পোকামাকড় আক্রমণ করে না। আমার তেমন প্রয়োজন হয় না। আমার এখন এই যে অ্যালোভেরা গাছগুলো, এতগুলো গাছ একটা হয়েছে, এগুলো কেটে দিব। এই পাতাগুলোকে আমি কেটে দিব, ইনশাল্লাহ দেখা যাবে 1-2 সপ্তাহ পর গাছটা ঠিক হয়ে গেছে। যে যেখানে যেখানে সমস্যা হয়েছে সেই গাছগুলো কেটে দিব, এবং যদি এগুলোকে সুন্দর করে যত্ন নেই পানি দিয়ে পরিষ্কার করি, তাহলে আবার এগুলো ঠিক হয়ে যাবে আর কি। সব কেটে দিচ্ছি, এরপরে এগুলো সেট করবো, কেটে সেট করে এরপর স্ট্যান্ড আছে, আমরা স্ট্যান্ডের মধ্যে দিয়ে দেব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।